খুব সহজে কোন ভিসার মাধ্যমে জার্মানিতে আসতে পারবেন, জার্মানিতে কাজ করতে পারবেন এবং জার্মানিতে লিগ্যাল ভাবে সেটেল হয়ে যেতে পারবেন। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটা মূলত ওয়ার্ক পারমিট ভিসা এবং এই জার্মানির অপরচুনিটি কার্ডের মধ্যে পার্থক্যটা লিগ্যাল ভাবে জার্মানিতে থেকে যেতে পারবেন। আর যদি বাংলাদেশে ফেরত চলে যেতে হবে, একটা বাসা নিতে হবে, আপনার খাওয়ার খরচ আছে, আপনার ট্রান্সপোর্টের খরচ আছে, মেডিকেলেরও একটা খরচ আছে। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটি পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ একটু ইনফরমেশনগুলো শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজে কোন ভিসার মাধ্যমে জার্মানিতে আসতে পারবেন, জার্মানিতে কাজ করতে পারবেন এবং জার্মানিতে লিগ্যাল ভাবে সেটেল হয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি যা যা আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে জার্মানির অপরচুনিটি কার্ড কি, এলিজিবিলিটি চেকটা আপনারা কিভাবে করবেন বা কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, এই সময়টাই কেন গুরুত্বপূর্ণ। আর এই যে আপনারা যে অপরচুনিটি কার্ডের জন্য যারা এই ভিসাটার মাধ্যমে জার্মানিতে আসতে চাচ্ছেন, আপনাদের কি ধরনের স্কিল প্রয়োজন হবে, কিভাবে পয়েন্ট আকারে এই ভিসাটার জন্য আবেদন করতে হয়, এই সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে। তো এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে মোটামুটি এই জার্মানির অপরচুনিটি কার্ড সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে নিই। যেহেতু আমরা ফ্রান্সে থাকি, তো আপনারা অনেকেই হয়তোবা জানতে চাইবেন যে ফ্রান্সে এই ধরনের অপরচুনিটি কার্ডের কোনো সুবিধা আছে কিনা। এটা উত্তর হচ্ছে না। ফ্রান্সে এখন পর্যন্ত ফ্রান্সের গভর্নমেন্ট এই ধরনের কোনো সিস্টেম এখনো চালু করে নাই। জার্মানির এই অপরচুনিটি কার্ডের সিস্টেমটা জার্মানির গভর্নমেন্ট শুরু করেছে এই 2024 সাল থেকে। এটা অলরেডি অ্যাপ্লিকেবলও হয়ে গেছে। তো এখন আপনারা অ্যাপ্লাই করে জার্মানিতে আসতে পারবেন। সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটা মূলত কি সেটা একটু শেয়ার করি। জার্মানির নতুন অভিবাসন নীতির আইন অনুযায়ী এবছর 2024 সালে বিদেশি কর্মীদের জার্মানিতে কাজ করতে আসার প্রক্রিয়াকে সহজতর করার উদ্দেশ্যে এই আইনটা চালু করা হয়েছে। এই ভিসাটা মূলত জার্মানির শ্রমবাজারে দক্ষ কর্মীদের চাহিদা পূরণ করার জন্যই করা হয়েছে। আর এখানে পয়েন্টের আকারে আপনার পয়েন্টের ভিত্তিতে এই ভিসাটা আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনারা যে যত বেশি এডুকেটেড এবং যার কাজের দক্ষতা যত বেশি, সে তার চেইন অফ কমান্ডের উপর ডিপেন্ড করে, মানে যে যেই কাজে দক্ষ সেই কাজের জন্য যদি আপনারা জার্মানিতে অ্যাপ্লাই করেন এই ভিসাটির জন্য, তাহলে সেই পয়েন্টের আকারে উনি সেই ভিসাটি পেতে পারবে এবং জার্মানিতে এই ভিসাটি নিয়ে আসার পরে আপনি জব খোঁজার জন্য একটা সুযোগ পাবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এই জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা এবং এই জার্মানির অপরচুনিটি কার্ডের মধ্যে পার্থক্যটা কি। তো এই দুইটাই কি একই প্রসেস? না, এই দুটা হচ্ছে ভিন্ন প্রসেস। জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কেউ যদি বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করে ভিসার মাধ্যমে জার্মানিতে আসে এবং এখানে এসেই সরাসরি সেই কোম্পানিতে কাজ করা শুরু করে দেয়, সেই কোম্পানির উপরে বেস করে উনি যে ভিসাটা পেয়েছে সেটাই হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। কিন্তু এই অপরচুনিটি কার্ড ভিসাটার প্রসেসটা একটু ডিফারেন্ট। এই ভিসাটা দেয়া হবে আপনার যেই কাজের উপরে দক্ষতা আছে, এক্সপিরিয়েন্স আছে, সেই বিষয়গুলোর উপরে বেস করে আপনাকে পয়েন্ট আকারে আপনার ক্যাপাবিলিটি যাচাই করে ১ বছরের জন্য এই জার্মানির অপরচুনিটি কার্ড ভিসাটা দেয়া হবে। এই ১ বছরের মধ্যে আপনি জার্মানিতে আসার পরে আপনার জন্য একটা জব খুঁজে বের করবেন। যদি এই ১ বছরের মধ্যে আপনি জব খুঁজে বের করতে পারেন তাহলে আপনি লিগ্যাল ভাবে জার্মানিতে থেকে যেতে পারবেন। আর যদি আপনি এই ১ বছরের মধ্যে জার্মানিতে জব খুঁজে বের করতে না পারেন তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত চলে যেতে হবে। এটাই হচ্ছে আপনার জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা এবং জার্মানির এই অপরচুনিটি কার্ড ভিসার মধ্যে পার্থক্য। এই ভিসাটি পাওয়ার জন্য আপনি আপনার এলিজিবিলিটি কিভাবে চেক করবেন, বা কারা এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন সেটা একটু আমি বলি। এখানে কিছু শর্ত আপনাদের পূরণ করা লাগবে। যেমন ১ নাম্বার হচ্ছে আপনার বয়সটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আর এই
আপনার এই সবগুলা এলিজিবিলিটির উপরে বেস করে যে যত বেশি পয়েন্ট পাবে উনি ভিসার জন্য তত বেশি ক্যাপাবল হবে বা উনি ভিসা পাওয়ার রেশিওটা ওনার বেশি বেড়ে যাবে। তো ১ নাম্বার হচ্ছে বয়স। যদি আপনার বয়স ৩৫ বছরের কম হয় তাহলে এই পয়েন্ট আপনি বেশি পাবেন। আর যাদের বয়স ৩৫ বছরের থেকে বেশি উনারাও আবেদন করতে পারবে। তবে এখানে পয়েন্ট কিছুটা কম পাবে। ২ নাম্বার হচ্ছে আপনার যোগ্যতা বা শিক্ষাগত যেই কোয়ালিফিকেশন গুলো আছে সেটা কি? তো এখানে আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এই সবকিছুর উপর বেস করে একটা পয়েন্ট দেয়া হবে। যে যত বেশি এডুকেটেড সে তত বেশি পয়েন্ট পাবে। এখানে এই যে ডিগ্রিগুলো আছে এটা অবশ্যই আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেই আম এডুকেশনের সাথে সেটা সামঞ্জস্যতাপূর্ণ থাকতে হবে। এবং যার মাস্টার্স করা আছে উনি দেখা যাবে এই পয়েন্টের দিক থেকে এগিয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ভাষাগত দক্ষতার উপরে একটা পয়েন্ট পাবেন। যদি আপনার এই জার্মানি ল্যাঙ্গুয়েজের উপরে আ A1, A2, B1 লেভেল করা থাকে তাহলে আপনি এখানে ভালো একটা পয়েন্ট পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার জার্মানি ল্যাঙ্গুয়েজের উপরে কোনো ধরনের দক্ষতা না থাকে তাহলে আপনি এখানে পয়েন্ট যেমন কম পাবেন, আপনার ভিসা পাওয়ার রেশিওটাও কমে যাবে। কারণ জার্মানি এরকম একটা দেশ বা ফ্রান্স, জার্মানি, ইউরোপের এই দেশগুলা এরকম দেশ এখানে যেই দেশে আপনি যাবেন, ইউরোপে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনাকে অবশ্যই জানা লাগবে। আদারওয়াইজ এখানে কাজ পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং এবং নরমালি ভাষা ছাড়া কেউ কাজ দিতেও চায় না। এই আ হিসেবটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনাকে আ যদি এই ভিসার মাধ্যমে আসতে হয় অবশ্যই জার্মানির ল্যাঙ্গুয়েজের B1 লেভেলটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। তারপরে যদি এখানে আপনার ইংলিশের উপরে দক্ষতা থাকে, যদি IELTS করা থাকে বা যদি ইংলিশের উপরে কোনো একটা সার্টিফিকেট থাকে, সেটাও এখানে আপনার পয়েন্ট আসবে। মানে পয়েন্ট হিসেবে ওটা কাউন্ট হবে। তারপরে হচ্ছে আপনার কাজের যে অভিজ্ঞতা, মানে আপনি যেই কাজের জন্য জার্মানিতে এসে জব সার্চ করবেন, সেই কাজটার উপরে যদি আপনার স্পেশাল কোনো আ এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনি পয়েন্ট অনেক বেশি পাবেন এবং আপনার যেই এক্সপেরিয়েন্সটা আছে সেটার উপরে আপনি একটু বেশি গুরুত্ব দিয়ে আ সেই বিষয়টাতে আপনি চেষ্টা করবেন ২-১ টা বাংলাদেশে যদি এরকম হয় যে আপনি আ এ কিছু ডিপ্লোমা নিতে পারেন। মানে সেই কাজটার উপরে আপনার এক্সপেরিয়েন্সও আছে। পাশাপাশি আপনি কয়েকটা ট্রেনিং এর মাধ্যমে কিছু সার্টিফিকেট যদি আপনি এরেঞ্জ করতে পারেন, সেটাও আপনার জন্য এক্সট্রা পয়েন্ট নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। মানে যদি আপনি জার্মানিতে জব সার্চ করতে আসেন ১ বছরের জন্য, তাহলে জার্মানিতে আসার পরে আপনার তো এই ১ টা বছর একটা বাসা নিতে হবে, আপনার খাওয়ার খরচ আছে, আপনার ট্রান্সপোর্ট এর খরচ আছে। অ্যা ইভেন আপনার এখানে আসার পরে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেটার জন্য আপনার মেডিকেলেরও একটা খরচ আছে। তো এই সবগুলা বিষয়ের উপর বেস করে আ জার্মানিতে ১ বছর থাকা এবং খাওয়ার জন্য আপনাকে একটা ব্যাংক সলভেন্সি দেখাতে হবে। এই অ্যামাউন্টটা আপনি মোটামুটি আ জার্মানিতে ১ মাসের খরচ কত হতে পারে, সেটার উপর বেস করে ১ বছরের একটা খরচ আপনি ব্যাংকে রাখবেন। যেই খরচটা ১ বছরে হবে তার থেকে একটু বেশি আপনি ব্যাংকে রাখবেন। যাতে আপনি প্রুফ করতে পারেন যে হ্যাঁ, আপনি জার্মানিতে আসার পরে আপনি আ এখানে মোটামুটি অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকবেন এবং আপনার অর্থনৈতিক কোনো প্রবলেম হবে না আপনার খরচ বিয়ার করার জন্য। আপনি নিজেই আপনার খরচটা বিয়ার করতে পারবেন। এই জিনিসটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর ক্ষেত্রে প্রুফ হিসেবে সাবমিট করা লাগবে। এখন সময়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ জার্মানিতে আসার ক্ষেত্রে? জার্মানিতে এখন আপনার এমপ্লয়িদের অনেক বেশি চাহিদা, দক্ষ এমপ্লয়িদের, ইঞ্জিনিয়ার তারপরে যারা নার্স আছেন, আইটি ডিপার্টমেন্টে যারা আছেন উনাদেরকে জার্মানিতে আনার জন্য বেশ আ সুযোগ দিচ্ছেন। এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। তবে আমি যেমন বললাম আইটি, ইঞ্জিনিয়ার এবং এই যে স্বাস্থ্যকর্মী ছাড়াও আ আপনার যদি অন্য যেমন মার্কেটিং, সেলস এবং অন্যান্য সাইডেও যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে থাকে, আপনি সেটার উপরে ভিত্তি করেও কিন্তু জার্মানিতে আ এই ভিসাটির মাধ্যমে আসতে পারবেন। জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটি পাওয়ার জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটু ইনফরমেশন গুলা শেয়ার করি।
তো প্রথমেই আপনার যে যোগ্যতা আছে বা অভিজ্ঞতা আছে সেটার যে স্কোরগুলো আছে সেই স্কোরগুলো আপনি নির্ধারণ করে নিন ওয়েবসাইটে যেয়ে। সেখানে আপনি চেক করে নিন যে আপনার স্কোরটা কত আসে, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স সব মিলিয়ে। সেই স্কোরটা নির্ধারণ করার পরে আপনার প্রয়োজনীয় যে সার্টিফিকেটগুলো আছে, যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট, আপনার ভাষাগত দক্ষতার সার্টিফিকেট, এবং আপনার যদি আরো এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে, সবকিছু সার্টিফিকেটগুলো আপনি একসাথে সেট করে নিন, একটা ফাইলিং করে নিন। তারপরে জার্মানিতে কাজ করার জন্য বা কাজ খোঁজার জন্য কিছু আপনার কোম্পানির সাথে আপনি নক করুন। ওই কোম্পানিগুলাকে আপনি আপনার সিভি পাঠান এবং ওদের সাথে কনভারসেশন করার চেষ্টা করুন যে আপনি যদি জার্মানিতে এই ভিসাটি নিয়ে আসেন তাহলে তারা কি আপনাকে জব দিবে কিনা, বা এই ধরনের কিছু কমিউনিকেট করুন ওনাদের সাথে মেলের মাধ্যমে বা যেভাবে ওই কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট করা যায় সেভাবে কমিউনিকেট করার পরে আপনাকে ওনারা জব দিতে পারে। এই টাইপের কনভারসেশনের যে ডকুমেন্টগুলো আছে এগুলোও আপনারা যখন ভিসা নিতে যাবেন তখন সাবমিট করবেন। পাশাপাশি এই মেইলের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা যেভাবে আপনাদের এই ডকুমেন্টগুলো সাবমিট করা যাবে সেইভাবে আপনারা ডকুমেন্ট হিসেবে এই মেইলগুলো আপনাদের সাথে রাখতে পারেন। বয়সের উপর বেস করে আপনারা একটা পয়েন্ট পাবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে একটা পয়েন্ট পাবেন, আপনার অভিজ্ঞতার উপরে একটা পয়েন্ট পাবেন, আপনার ভাষাগত দক্ষতার উপরে একটা পয়েন্ট পাবেন। এই সবকিছু মিলিয়ে একটা ফাইল করে ফেলবেন এবং টোটাল পয়েন্ট প্লাস আপনার এই যে জার্মানিতে যেসব কোম্পানির সাথে কনভারসেশন হয়েছে সবকিছু মিলিয়ে আপনি যখন ভিসা জন্য আবেদন করবেন এই সবকিছু ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারেন। ভিডিওটি যারা স্কিপ না করে এই পর্যন্ত দেখেছেন মোটামুটি আপনারা তো একটা আইডিয়া পেয়েছেন যে জার্মানি অপরচুনিটি কার্ডটা মূলত কি এবং কারা এটার জন্য এলিজেবল। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে জার্মানির অপরচুনিটি কার্ড, এটার সুবিধাগুলা কি কি। তো এক নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি জার্মানিতে এসে এখানে চাকরি খোঁজার জন্য ১ বছর পর্যন্ত সময় পাবেন। এটা কিন্তু বেশ বড় একটা সুবিধা, কারণ ১ বছরের মধ্যে যদি আপনার ক্যাপাবিলিটি থাকে এবং সার্টিফিকেট, আপনার এক্সপিরিয়েন্স সবকিছু শো করে আপনি মোটামুটি ১ বছরের মধ্যে একটা চাকরি খুঁজে পেতে পারেন। তারপর ২ নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে যারা দক্ষ পেশাদার আছেন, এডুকেশনাল সার্টিফিকেটও আছে এবং আপনার দক্ষতার অনেক এক্সপেরিয়েন্সও আছে। তো উনারা হয়তোবা বাংলাদেশে আপনার আপনার যোগ্যতা অনুযায়ী সেই সেলারিটা পাচ্ছেন না। দক্ষতার উপর বেস করে এখানে আপনাকে পেমেন্ট করা হবে। তারপর সবথেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে এই ১ বছরের মধ্যে আপনারা যদি জব সার্চ করে একটা জব পেয়ে যান এবং কন্ট্যাক্ট করে ফেলেন, তখন কিন্তু আপনি জার্মানিতে পার্মানেন্ট ভাবে থাকতে পারবেন। এখানে পার্মানেন্ট ভাবে লিগ্যাল ভাবে কাজ করতে পারবেন। তখন এখানে জার্মানিতে আপনার সেটেল হওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এই কার্ডটার সবথেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার চাকরি নিয়ে এখানে জার্মানিতে আসতে হবে না। জার্মানিতে এসেই আপনার যোগ্যতা ভিত্তিতে এখানে কাজ খোঁজার সুযোগটা পাবেন। আমার কাছে এটাই অনেক বড় একটা সুবিধা মনে হয়। তো যাই হোক, এই প্রসেসের মাধ্যমে আপনারা জার্মানিতে এই ভিসাটির জন্য আবেদন করতে পারেন এবং এটা সম্পূর্ণই অনলাইনে আবেদন করা লাগবে। আপনারা ১ম এ জার্মানির যে অভিবাসন অফিসের ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আপনারা আবেদনের ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে। সকল কাগজপত্র আগে থেকে স্ক্যান করে রাখবেন যেন আপনারা ইনস্ট্যান্ট অ্যাটাচ করে এগুলা দিতে পারেন। আর এখানে আবেদনের একটা ফি আছে, সেই ফিটাও আপনাদের প্রদান করতে হবে। আপনাকে জার্মানিতে কাজ করার জন্য, কেরিয়ার গড়ার জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। অনেকেই আছে ইউরোপে আসতে চান এবং অনেক যোগ্যতা সম্পন্ন অনেকে আছেন যারা বাংলাদেশে কাজ করছেন। কিন্তু উনারা এই সুযোগগুলা পাচ্ছেন না। যেমন ফ্রান্সে এই ধরনের সুযোগ নাই। তো জার্মানিতে যেহেতু এই সুযোগটা আছে, সুতরাং আপনারা যদি দক্ষ হয়ে থাকেন, এডুকেটেড হয়ে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা আপনারা স্পেশালি ইউরোপে সেটেল হতে চান, ওনাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।